আমি আপনি দুনিয়াতে অনেক সফলতা অর্জন করতে চাই, অনেক টাকা পয়সার মালিক হইতে চাই, অনেক বিপদ থেকে রক্ষা পেতে চাই, অনেক সম্মান বৃদ্ধি হোক, এটা আমরা চাই। কিন্তু আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, মা বাবার সাথে ভালো ব্যবহার করার দ্বারা, মা বাবার খেদমত করার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তাকে 5টি পুরস্কার দান করেন। কয়টি পুরস্কার? 5টি পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেন। এক নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার খেদমত করার কারণে সন্তানের হায়াতকে বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। এখন আমরা হায়াত বৃদ্ধি চাই কি চাই না? আমরা চাই আমাদের হায়াত বৃদ্ধি হোক। এটা যদি আমি আপনি চাই, মা বাবার খেদমত করা লাগবে কি লাগবে না? মা বাবার সাথে ভালো ব্যবহার করা লাগবে কি লাগবে না? দেখেন, আজ আমি আপনি মরে যাই, আমি আপনি মরে গেলে মাও কান্না করবে, স্ত্রীও কান্না করবে, সন্তানও কান্না করবে, আত্মীয় স্বজনও কান্না করবে। কিন্তু এক একজনের কান্নার সিস্টেম এক এক রকম হবে। কারণ স্ত্রী কান্না করবে আর বলতে থাকবে, হাই এই মুহূর্তে ছোট ছোট 2টা বাচ্চা রেখে তুমি চলে গেলা, আমার অবস্থা কি হবে? আমার জন্য কি রেখে গেলা? আমি ভবিষ্যতে কিভাবে চলবো? তার কান্নার ভিতরে এরকম রহস্য পাওয়া যাবে। কথা ঠিক না ঠিক? বোন কান্না করবে, বোনের কান্নার ভিতরে কিছু রহস্য পাওয়া যাবে। কিন্তু আমার আপনার মা কান্না করে দুনিয়ার কোনো স্বার্থের জন্য নয়। আমার আপনার মা কান্না করে একমাত্র সন্তানের মায়া এবং ভালোবাসা। বিদেশ থেকে সন্তান যখন বাড়িতে আসে, ঢাকায় থেকে যখন আমরা গ্রামে যাই, আমার আপনার বোনের অনেক অভিযোগ থাকে, আমার আপনার স্ত্রীর অনেক অভিযোগ থাকে, আমার আপনার সন্তানের অনেক চাওয়া পাওয়া থাকে, আমার আপনার স্ত্রীর অনেক চাওয়া পাওয়া থাকে, কিন্তু মার কোনো চাওয়া পাওয়া নাই। মাকে যদি আপনি বলেন, মা তোমার জন্য অমুক জিনিসটা আমি আনবো, মা তোমার জন্য অমুক জিনিসটা আমি কিনবো, মা বারবার বলবে, বাবা কিনতে হবে না, আমাকে তুমি পরে কিনে দিও। কিন্তু সবার অভিযোগ, স্ত্রীর অভিযোগ, আমাকে এটা দিলা না, আমি এটা পেলাম না। বিদেশ থেকে আসছে বোনের অভিযোগ, আমার জন্য দামি একটা চেন আনতে পারলা না, আমার জন্য একটা মোবাইল আনতে পারলা না। স্ত্রীর অভিযোগ, বিদেশ থেকে আসলা, কতজনের স্বামী কত কিছু নিয়ে আসে, তুমি আমার জন্য কি নিয়ে আসলা, এটা অভিযোগ। কিন্তু মার কোনো অভিযোগ নাই। মা একদিকে আনন্দে কান্না করে, 10 বছর 15 বছর আমার একমাত্র সন্তান বিদেশের বাড়িতে ছিল, আমার সাথে দেখা সাক্ষাৎ হয় নাই, আজ আমার সন্তান বাড়িতে আসছে। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য মার খেদমত করলে হায়াত বৃদ্ধি হয়। সুবহানাল্লাহ। মার খেদমত করলে কি হয়? হায়াত বৃদ্ধি হয়। এজন্য সম্মানিত ভাইরা, আজ থেকে আমরা যারা আমাদের হায়াতকে বৃদ্ধি করতে চাই, মা বাবার খেদমত করতে হবে নাকি অবাধ্য হতে হবে? মা বাবার খেদমত করতে হবে। আল্লাহ তাআলা মা বাবার খেদমত করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। ভাইজান, দ্বিতীয় নাম্বার মা বাবার খেদমত দ্বারা করবে। মা বাবার খেদমত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নাম্বার পুরস্কার দান করবেন। সমস্ত বিপদ থেকে আল্লাহ তাআলা এই সন্তানকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। মা বাবার খেদমত করলে সন্তানকে বিপদ থেকে হেফাজত করবে, কারণ মা বাবার দোয়া সর্বদা আপনার সাথে থাকবে। দেখেন মা কেমন দোয়া করে। প্রচন্ড বৃষ্টি, গাড়ি নিয়ে বৃষ্টির ভিতরে বের হয়ে গেছেন, মা দোয়া করে, আল্লাহ আমার সন্তান বৃষ্টির ভিতরে বের হয়ে গেল, আকাশে বিদ্যুৎ চমকায়, আল্লাহ আমার সন্তানকে হেফাজত করেন।
আল্লাহ আমার সন্তান ঢাকায় চলে গেছে, ঢাকার ভিতরে গ্যাঞ্জাম, ঢাকার ভিতরে মারামারি, ঢাকার ভিতরে অনেক মুসিবত। আল্লাহ আমার সন্তানকে হেফাজত করেন। প্রত্যেকটা ক্ষেত্রে সন্তানের জন্য দোয়া থাকে কার? মা বাবার দোয়া থাকে। এজন্য মা বাবার খেদমত করলে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নাম্বার পুরস্কার দান করে, সমস্ত মুসিবত থেকে আল্লাহ তাআলা হেফাজত করে। সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার, মা বাবার খেদমত করলে আরেকটা পুরস্কার, সম্মান দেনেওয়ালার মালিককে আল্লাহ রাব্বুল আলামিন, ইজ্জত দান করার মালিককে আল্লাহ রাব্বুল আলামিন। যেই ব্যক্তি মা বাবার খেদমত করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইজ্জত সম্মান দান করে। সুবহানাল্লাহ। মা বাবার খেদমত যারা করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ইজ্জত সম্মান বাড়ায়া দেয়। কারণ এটা মা তো সর্বদা দোয়া করে, আল্লাহ আমার সন্তানকে ভালো রাখেন, আল্লাহ আমার সন্তানের ইজ্জত সম্মান বৃদ্ধি করেন, আল্লাহ আমার সন্তানের মঙ্গল কামনা করেন। বন্দুকের গুলি মিট যেতে পারে, কুকুর সাপের সবল মিট যেতে পারে, মা বাবার দোয়া বদদোয়া মিট যায় না। বলে সুবহানাল্লাহ। চতুর্থ নাম্বার, মা বাবার খেদমত যারা করবে তাদের চতুর্থ নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে কাবা ঘর বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দান করবেন। সুবহানাল্লাহ। কারণ হাদিসের ভিতরে আসছে আমি আপনি মক্কা মদিনা জিয়ারত করতে যাই, মক্কা মদিনা জিয়ারত করতে যাই, হালাল টাকা না হলে আমার আপনার হজ কবুল হবে না। দ্বিতীয় নাম্বার, সহি নিয়ত না হলে হজ কবুল হবে না। কিন্তু আমার আপনার মা বাবার জবান হলো মক্কা মদিনা। সুবহানাল্লাহ। কত টাকা খরচ করে মক্কা মদিনায় যায়, টাকা যদি হারাম হয় হজ কবুল হবে না, নিয়ত যদি সহি না থাকে হজ কবুল হবে না। কিন্তু মা বাবার চেহারার দিকে সুনজরে যতবার সন্তান তাকায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ততবার কবুল হজের সওয়াব আল্লাহ দান করে দেয়। সুবহানাল্লাহ। ভাইজান, এই সম্পদ যাদের জীবিত আছে, এই সম্পদ মা বাবা সম্পদ, এটা যাদের জীবিত আছে ভাইজান, ইতিপূর্বে যা হয়ে গেছে মা বাবার কাছে মাপ চেয়ে নেব। আজ থেকে মা বাবার চেহারার দিকে তাকিয়ে কবুল হজের সওয়াব আমরা অর্জন করব। কথা ঠিক না ঠিক? ভাইজান, এটা সম্পদ। মা যার জীবিত আছে, বাবা যার জীবিত আছে, জান্নাত দুনিয়ার বুকে আছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ভিতরে আসলেন। এসে আমরা এই হাদিস অনেকবার শুনছি, তবুও আবার বলে দেই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম সিঁড়িতে মিম্বারে পা রাখলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই ব্যক্তি আপনার উপরে কেউ আপনার নাম বলে কিন্তু আপনার উপরে দরুদ পড়ে না, সেই ব্যক্তি ধ্বংস হোক। কে বলছেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর আমার আপনার নবীজি বলছেন আমিন, মানে কবুল হোক, কবুল হোক। সে যে ধ্বংস হোক, এটা যেন কবুল হয়। নাউজুবিল্লাহ। দ্বিতীয় নাম্বার সিঁড়িতে যখন উঠছেন তখন বলছেন আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার মা বাবা জীবিত আছে, মা বাবা জীবিত থাকা অবস্থায় মা বাবার খেদমত করে নাই, খেদমত করে জান্নাত কামাই করতে পারে নাই, সে ধ্বংস হোক। আমার আপনার নবীজি বলছেন আমিন, মানে বদদুয়া করছেন, নবী বলছেন কবুল হোক। তৃতীয় নাম্বার, রমজানে আমরা বলে থাকি যেই ব্যক্তি রমজান মাস পেলেও জীবনের গুনাহ মাফ করাইতে পারলো না, সে ধ্বংস হোক। তাহলে মা বাবা পেল কিন্তু মা বাবার খেদমত করে জান্নাত অর্জন করতে পারলো না, এই ব্যক্তির জন্য বদদুয়া করেছেন। এজন্য ভাইজান, মা বাবা এই সম্পদ যাদের জীবিত আছে, আমরা যেন মা বাবার খেদমত করে জান্নাত অর্জন করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। সকলে বলি আমিন। যেই কথা বলতেছিলাম, চতুর্থ নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার খেদমত করার কারণে আপনি কি আমাকে
বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দান করে দেবেন। সুবহানাল্লাহ। আমি আপনি বলতে পারি হুজুর টাকা নাই পয়সা নাই গরিব মানুষ কেমনে ওই মক্কা মদিনা জিয়ারত করতে যাব? ভাইজান আল্লাহ যদি মা বাবার খেদমত করার কারণে কাবা ঘর জিয়ারত করায়, আপনি আমি গরিব হতে পারি কিন্তু আল্লাহর কাছে এটা একটা ব্যাপার না। সুবহানাল্লাহ। আল্লাহ কিভাবে নিয়ে যাবেন সেটা রব্বে কারিম ভালো জানেন। পঞ্চম নাম্বার হলো শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি পঞ্চম নাম্বারের কথা বলেন। পঞ্চম নাম্বার হলো যেই ব্যক্তি মা বাবার খেদমত করবে, মা বাবার খেদমত করার কারণে পঞ্চম নাম্বার হলো তাকে এমন একটা পুরস্কার দেওয়া হবে যে মৃত্যুর সময় মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত্যুর সময় আল্লাহ রাব্বুল আলামিন তার জবানে কালেমা নসিব করিয়ে দেবেন। সুবহানাল্লাহ। কালেমা কি করে দেবেন? নসিব করে দেবেন। এখান থেকে ছোট্ট একটা কথা বলি, আমরা সকলেই হয়তো বা ঘটনা জানি, আবারও একটু স্মরণ করিয়ে দেই। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটা একটু বলে দেই। যেহেতু পঞ্চম নাম্বার পুরস্কার হলো যে মৃত্যুর সময় কালেমা নসিব হয়ে যাবে মা বাবার খেদমত করলে। আর যদি মা বাবার নাফরমানি করি, আর যদি মা বাবাকে বেজার করি, কালেমা নসিব হবে না। এরকম সত্য বাস্তব একটা ঘটনা আপনাদেরকে শুনিয়ে দেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে পড়লেন। 3 দিন যাবত অসুস্থ, মৃত্যু সজ্জায়। এবার আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর পৌঁছে দিলেন, হুজুর আলকামা আমার স্বামী তো অসুস্থ, মৃত্যু সজ্জায়। এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি কি করলেন? নবীজি সাহাবে কিরামকে পাঠাইলেন, যাও আলকামার বাড়িতে যাও, আলকামার পাশে বসো, আলকামাকে কালেমায়ে শাহাদাতের তালকিল দিতে থাকো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি পাঠিয়ে দিলেন। এবার সাহাবে কিরাম গিয়ে আলকামাকে কালেমার তালকিল দেয়, কিন্তু আলকামা কালেমা পড়তে পারে না। সাহাবে কিরাম তালকিল দেয় কিন্তু কালেমা পড়তে পারে না। এবার আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বিষয়টা জানানো হলো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার স্ত্রীকে জিজ্ঞাসা করে, আলকামা কেমন লোক ছিল? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার স্ত্রী বলে 5 ওয়াক্ত নামাজি ছিল, নেককার ছিল। এবার বলল তার বাবা মা জীবিত আছে কিনা? পরে বলল হ্যাঁ, বাবা জীবিত নাই কিন্তু মা জীবিত আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার মাকে ডাকলেন। আলকামার মাকে ডাকার পরে আলকামার মাকে জিজ্ঞাসা করলেন, আপনার ছেলে কি রকম ছিল একটু বলেন। আলকামার মা বলল, হ্যাঁ ভালো ছিল, নামাজি ছিল, নেককার ছিল, কিন্তু আমার কথা শুনতো না। আমার থেকে তার স্ত্রীকে বেশি প্রাধান্য দিত, আমার খেদমত করতো না, তার স্ত্রীর কথাকে বেশি প্রাধান্য দিত। এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বুঝে ফেলছে, মা নারাজ তো আল্লাহ নারাজ, মা নারাজ তো আল্লাহ নারাজ, বাবা নারাজ তো আল্লাহ নারাজ। এবার আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানে তো কালেমা আসে না। এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার মাকে বললেন, আচ্ছা আপনি এর উপরে নারাজ, মানে আল্লাহ নারাজ, এর কালেমা নসিব হবে না। আর কালেমা যদি নসিব না হয় তাহলে আলকামা জান্নাতেও যেতে পারবে না। এবার আলকামার মাকে বলা হলো ছেলেকে মাফ করে দেন। আলকামার মা কোনো কথা বলে না, চুপচাপ থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে কিরামকে বললেন, হে সাহাবে কিরাম, কিছু লাকড়ি আনো, লাকড়ি জ্বালাই আর আলকামার মার সামনে আগুনে জ্বালিয়ে দেই। এবার আলকামার মা
আলকামার মা তখন নিষেধ করে, না আমার সন্তানকে আগুনে জ্বালায়েন না, আমার সন্তানকে জ্বালায়েন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার মাকে বলেন, এই দুনিয়ার সাধারণ আগুনে জ্বালাইতে চাচ্ছি, এটা আপনি নিষেধ করেন, কিন্তু আপনি যদি মাফ না করেন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে জ্বালাবে, এটা আপনি কেমনে সহ্য করবেন? তারপর আলকামার মা আলকামাকে মাফ করে দেয়, তারপরে আলকামার কালেমা নসিব হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এটার দ্বারা এই ঘটনা বলে এটাই বুঝাইলাম যে যেই ব্যক্তি মা বাবার খেদমত করে, মা বাবাকে খুশি রাখে, মা বাবাকে বেজার করে না, আল্লাহ রাব্বুল আলামিন ৫ম নাম্বার পুরস্কার দান করেন, কালেমা কালেমা বলে মৃত্যুবরণ করতে পারবে। জোরে বলি সুবহানাল্লাহ। আর যদি মা বাবাকে নারাজ করে আলকামার মতো, কালেমা নসিব হচ্ছে না। কারণ একটাই, মা বাবা মাকে কি দিয়েছে? মাকে কষ্ট দিয়েছে। এজন্য সম্মানিত ভাইয়েরা, বাবাজিরা, আমরা এখান থেকে একটা জিনিস বুঝে নেই, যাদের মা বাবা জীবিত আছে, যাদের মা বাবা জীবিত আছে, দেখেন মা এমন একটা দৌলত, যাদের নাই, বাঙালি দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝে না, কিন্তু দাঁত যখন পড়ে যায় তখন দাঁতের মর্যাদা বোঝে। কিন্তু মা যার দুনিয়াতে ছিল, মা থাকতে আমরা অনেকেই মার মর্যাদা বুঝি নাই, মার খেদমত বুঝি নাই। আজ মা চলে গেছে, আফসোস লাগে কি লাগে না? আফসোস লাগে। কিন্তু এই মাকে আর আমি আপনি পাবো না।